আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চগড় জেলাতে মহারাজার দিঘি। এই দিঘিটি আমি আপনাদেরকে পুরোটাই ভিডিও করে দেখাবো এবং তার উৎপত্তি এবং তার এই বর্ণনা কিভাবে এই দিঘিটি প্রতিষ্ঠিত হলো এবং কে করলো সেটিও আপনাদেরকে আমি জানাবো এবং তুলে ধরার চেষ্টা করব। ইউনিয়নের বিতরগড় ও সোনারবান মৌজার গ্রাম, যার গত 53/79 একর জমিতে মহারাজার দিঘিটি অবস্থিত। মহারাজার দিঘিটি, যার ভারতের সীমা ঘেঁষা, জেলা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। কয়েকশো বছর পুরানো এই দিঘিটি নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি চোখে পড়ার মতো। এটি ছিল জগেশ্বর রাজার রাজধানী। কামরূপ মরঞ্জিত রাজা জব্বশ্বরকে বলা হয়েছে পিছু রাজা হিসাবে মহারাজার দিঘি হতে প্রায় 135 মিটার দূরে উক্ত রাজার এই দিঘিটি খনন করেন। কথিত আছে পিছু রাজা পরিবার পরিজন ও ধরত্নসহ কিনক নামের এক নিম্ন শ্রেণীর দ্বারা আক্রমণের শিকার হয়ে তাদের সংস্পর্শে ধর্মনাশের ভয়ে উক্ত দিঘিতে আত্মহরণ করেন। প্রতি বছর বাংলা নববর্ষে উক্ত দিঘির পাড়ে মেলা বসে। উক্ত মেলার কোনো বার ভারতীয় লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই বিশাল দিঘির চারিপাশে রয়েছে অনেক প্রজাতির গাছপালা। দিঘির পাড়ে গেলেই উপভোগ করা যায় পাখির কলতান, গাছগাছালির সবুজের কারুকার্য, সিংহ সমীরণ, সৌম্য শান্ত পরিবেশ, তা এখন সবার কাছে বিরল মনে হয়। এই হলো মহারাজার দিঘির পরিচিতি। আমি এখন এসেছি পঞ্চগড়ের মহারাজা দিঘিতে। সেই দিঘিটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটি একটি পঞ্চগড়ের ট্যুরিস্ট স্পট। খুব সুন্দর একটি দিঘি, অনেক বড় জায়গা নিয়ে এই দিঘিটি প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, আমার এই বড় ভাই তিনি বলছেন যে এই জায়গাটির আয়তন প্রায় 33 একর জায়গা নিয়ে এই দিঘিটি গড়ে উঠেছে। এখানে আমার মনে হয় মাছও পাওয়া যাবে এবং একটি হ্যাঁ বড় বড় মাছ এখানে পাওয়া যায়। আর একটি নৌকা দেখা যাচ্ছে, সেটিও ভাড়া দেওয়া হয় দিঘিতে ঘোরার জন্য।